বসতে পারি? বসুন। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো, বেশ ভালো। এখানে রেস্টুরেন্টটা আমার। মালিক? মালিক। তোমার মা কেমন আছে? কেয়া কেয়া কেমন আছে? মা খুব ভালো আছে। আর কে এখন এলএলবি তে 3rd ইয়ার, আগের মতো আর ফেল করে না, ভালো স্টুডেন্ট। জেনে ভালো লাগে। তোমার মা ভালো আছেন? তুমি তো জানো আমার একটা ইচ্ছা ছিল মাকে ঢাকায় নিয়ে আসবো, একটা বাসা নিয়ে একসাথে থাকবো। ফাইনালি ওই ইচ্ছাটা পূরণ হয়েছে। তুমি আমার সাথে জেনে ভালো লাগলো যে তোমার ইচ্ছা পূরণ হয়েছে। তবে আমি খুব অবাক হলাম যে তোমার মনে আছে যে আমার কফি পছন্দ। মস্তিষ্ক এমন একটা বিষয়, সে অনেক দরকারি জিনিস ভুলিয়ে দিতে পারে, আবার অনেক কিছু ভুলতে চাইলেও ভোলা যায়। আমার মস্তিষ্ক তার ইচ্ছার মালিক, সেই সুবাদে মনে হচ্ছে। হাস্য কেন? তোমার টিপটাও কিন্তু জায়গা মতো পড়ে। সময় কিভাবে কেটে যায় তাই না? জীবন সুন্দর, সময় বদলায়, শুধু স্মৃতিগুলো রয়ে যায়। তোমাকে অনেক ভালো মনে করেছিলাম। মানুষ নিজের প্রতিভা কিভাবে নষ্ট করে বা কিভাবে বিনষ্ট করে সেটা একটা জলজন্ত উদাহরণ হচ্ছে তুমি। আর তুমি না পুরো ছাত্রী সমাজকে কলুষিত করছো। ছাত্রীদের জন্য তুমি একটু উদাহরণ। কি ধরনের ছাত্রী এই জীবদ্দশায় আমি হতে চাই না। শেষ হয়েছে আপনার? না, আপনার শেষ হলে আমি একটু বলতাম। আমি কি ঠিক করেছি স্যার জানেন? আমি ধনীর কোনো ছেলেকে বিয়ে করে ফেলবো, কারণ আপুর কথা। স্যার আপনার গত মাসে বেতন। ও ধন্যবাদ। আসলে আমার একটা সময় পেলাম, খুবই দরকার ছিল। আমাকে ধন্যবাদ দিয়ে। ফার্স্ট টার্মে 3টা সাবজেক্টে ফেল করেছে। ওর যদি সামনে রেজাল্ট না ভালো হয় তাহলে খবর আছে, মা আরো চতে যাবে। আমি কোনো কিছু করতে পারবো না। আমাকে পেলে তো আসলে কিছু করার নেই। 14টা একই রকম দেখতে নিয়ে ফেলেছি, সময় বাঁচি। বুঝলাম, ঠিক আছে। আপনাকে না ভালো মনে করেছি, কিন্তু আমি ভুল ছিলাম। আপনি এতটাও ভালো। স্বাভাবিক, পৃথিবীটাই আমার, বুঝলে? তোমাকে নিয়ে আমাদের মনের ভিতরে অনেক আশা ছিল, তো আমার সকল আশা বালি হয়ে গেছে। আশা রে বালি। একটু মন দিয়ে লেখো, উত্তর তুমি তারপর লেখো। স্যার আপনার জন্য আমার হিসাবে গরমিল হচ্ছে, আপনি চুপ থাকবেন একটু। মায়ের সাথে কি বললা? বড় সমস্যা? কি বড় সমস্যা বলো তো? খালাম্মা, আমি বাসা পাল্টে ফেলেছি, মিরপুরে শিফট হচ্ছি। তো তাতে কি হয়েছে? আমি ভাবছিলাম যে আমি কেয়াকে পড়াবো। আসসালামু আলাইকুম, আমি জাহিদ বলছি। আপনি আমার নাম্বার কোথায় পেলেন? তুমি কল করেছিলেন, আমি পড়াতে যাইনি, তখন সেভ করে রেখেছিলাম নাম্বারটা। সেভ করেছেন? এক কাজ করেন, ডিলিট করে দেন। আপনার তো আমার নাম্বার দরকার, আমারও আপনার নাম্বার দরকার, এটা আমিও দিয়েছি। রেনুমা, হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ বলেন, শুনছি। তোমার সাথে দেখা করতে চাই। কি দেখা করবেন? দেখা করার তো কোনো দরকার নেই, আপনি তো বুঝিয়ে দিয়েছেন। আপনি তো আমার বোনকে পড়ানো বন্ধ করে দিয়েছেন, আইটি টিচার দিয়ে দিয়েছে। তার মানে তো অ্যান্সারটা আমি বুঝেই গিয়েছি। রেনুমা, আমার কথা শুন। আমি কেন তোমার সাথে দেখা করতে চাই এটা তুমি বুঝো, এটা তুমি জানো, শুধু একটু ভাবতে হবে। একটু ভাবো, ভাবলে বুঝতে পারবে। ভেবে দেখেছি, অনেকবার ভেবে দেখেছি। ভেবেই ফোনটা রেখে দিচ্ছি, আমি রাখি, বাই। রেনুমা, ছাত্রীর বোনের সাথে প্রেম করার বিষয়টা আমার চোখে অন্যায়। আমি এই জন্য পিয়াকে কোনো একটা স্যার খুঁজে দিয়েছি। ভয় পাওয়ার কিছু নেই, ও ছেলে ভালো, স্যার হিসেবেও ভালো। আমার বন্ধু তো, আন্টিকেও একটু মিথ্যা কথা বলতে হলো। মিথ্যা না বললে কেন পড়াবো না এটার কারণ বলাটা কঠিন হয়ে যেত। এখন যেহেতু কেয়াকে আর পড়াচ্ছি না, তাই বিষয়টা আমার কাছে আর অন্যায় মনে হচ্ছে না। আসলে সত্যি কথা বলতে আমি না ভয় পেয়ে গেছিলাম। আমার মনে হচ্ছিল আর কোনো সম্ভাবনাই নেই, আমার জীবন থেকে সারা জীবনের জন্য চলে গেছে। আসলে আমি না খুব যন্ত্রণায় পড়ে গিয়েছিলাম, আর এই যন্ত্রণা থেকেই আমি বুঝলাম যে আপনাকে ভালো লাগার থেকে আপনার জন্য ভালোবাসাটা আমার মধ্যে অনেক বেশি। দেখো, আমার বাবা মারা গেছেন যখন আমার বসে মা আছেন বাড়িতে। অনার্সটা পাশ করতে না অনেক বেশি কষ্ট হয়ে গেছে। বাকি বন্ধুরা পাশ করার পরে কেউ বিদেশে চলে গেছে, কেউ আবার মামা চাচার জোরে চাকরি করছে। আমার মামা বা চাচা কোনোটাই নেই, তো তাই স্ট্রাগল করতে হচ্ছে, চাকরিটা হচ্ছে না। আমার মা, উনি আসলে মানুষের বাসায় কাজ করতেন, তারপরেও অনেক সাহায্য করেছেন আমাকে। ভালোবাসা আমার মতো পূর্ণ পকেটের ছেলেদের জন্য না। এরকম মোটেও ভালোবাসা সবার জন্য। দেখো, সার্বজনীন, বাস্তবতা সার্বজনীন। বাবা, কথা তো ভালোই বলতে পারেন, দেখে তো চুপচাপ মনে হয়, কথায় তো ভালোই। ওইটা আসলে অনেকেরই আছে, সবাই হয়তো প্রকাশ করতে পারে না, মাঝে মধ্যে হুট করে প্রকাশ হয়ে যায়। তুমি সেদিন একটা কথা বলেছিল না যে আমি একই শার্ট প্রতিদিন পরে আসি? আমি বলেছিলাম যে না, একই রকম দেখতে বেশ কয়েকটা শার্ট আছে। মিথ্যা বলেছি, শার্ট আসলে একটাই। টি শার্ট আছে 2টা, কিন্তু ওটাও পরার মতো না। মানে পরে আমি বন্ধুর কাছ থেকে কিছু টাকা ধার করেছিলাম, 3টা শার্ট কিনেছি। আমি জানি আপনার একটা শার্টের কলারের এখানে একটা দাগ আছে। কি বলো? আমি তো নিজে কখনো খেয়াল করিনি। আমি আপনার সবকিছুই খেয়াল করেছি। মানুষ যার উপরে কেয়ার করে তার সবকিছু আসলে চোখে পড়ে। আপনি যদি মনে করেন যে আমি আপনার কিছু যাচাই করে দেখিনি, তাহলে সেটা আমি সবকিছু যাচাই করে বুঝে শুনে করেছি, সুস্থ জ্ঞানে, সুস্থ মস্তিষ্কে। আমাকে চাকচিক্য আকৃষ্ট করে না,
আমাকে আকৃষ্ট করে সরল যেটা আপনার মধ্যে ভরপুর। আমি কিন্তু বাকি প্রেমিকদের মতো প্রত্যেকদিন রেস্টুরেন্টে নিয়ে যেতে পারবো না। টঙে চা খেয়ে নিবো, টঙের দোকানেও কিন্তু চা খেয়ে ডেট করা যায়। ভালো কোনো উপহার দিতে পারবো না। ফুটপাত থেকে ছোট একটা কানের দুল বা যে কোনো কিছু দিলেই হবে, কিন্তু মন থেকে দিতে হবে। আমি কিন্তু বছরে একটা মতো জামা দিতে খুব ভালো দামের হবে না, হয়তো মন থেকে দিব। একসাথে নিউ মার্কেট যাবো, আমি কিন্তু দামাদামি করে তোমার জন্য একটা শার্ট কিনে জিতিয়ে দিই, আর নিজের জন্য কম দামি কিছু চয়েস করি। দামি পোশাক আসলে কোনো বিষয় না, আসল বিষয় হচ্ছে সঠিক রুচি। এক লাফে কি সহজে আপনি থেকে তুমি বলে ফেললে। কেন অদ্ভুত লাগছে? কিছুটা। আসলে নিজের থেকে ছোট বয়সের কোনো মেয়ে কখনো নাম ধরে বা তুমি করে বলেনি তো তো একটু কেমন যেন। আর একটা কথা বলি, সে অ্যাপে যে গাড়িগুলো চলে ওগুলো কিন্তু চড়াতে পারবো না। রিক্সা তাও হঠাৎ বাসে করে হয়তো বা করতে হবে। আমি কিন্তু মোস্ট অফ দ্য টাইম হাঁটি, প্রচুর হাঁটি। হাঁটলে শরীর ভালো থাকে, আর হাঁটাহাঁটি করা পকেটের জন্য স্বাস্থ্যকর। রেনুমা, আমি কিন্তু তোমাকে খুব ভরসা করে ভালোবাসার হাত বাড়াচ্ছি। আমিও ভরসা করি হাতটা ধরছি। ওকে, প্রথমবার তোমার? আমারও প্রথম। আমি সরি, আমার আসলে এভাবে ধরা উচিত হয়নি। আমাকে আবার অন্যরকম মেয়ে ভেবে না প্লিজ। তোমার এই ছেলেটাকে বিয়ে করে ফেলা উচিত। আমি এটা করতে পারবো না, তোমার জায়গায় আমি অন্য। কিভাবে বললে তুমি? তোমার জীবনে বাস্তবতা নতুন এসেছে। অর্থনৈতিক কষ্ট কি তুমি জানতে না। তোমার এই পরিস্থিতি যদি আগে থাকতো তাহলে হয়তো বা আমার মতো ছেলের দিকে তুমি কখনো ফিরেও তাকাতে। দেখো, আমার কিন্তু তোমার উপরে কোনো রাগ নেই, কারণ আমি জানি এখানে তোমার কোনো দোষ নেই। তুমি তোমার জায়গায় একদম ঠিক আছো। ফেইলের আমি, আর আমার মতো ফেইলের এর কখনোই ভালোবাসা উচিত না। বা এই ফেইলের যদি কখনো ভুলবশত কাউকে ভালোবেসেও ফেলে, তার উচিত না আমাকে ভালোবাসাটা দেয়া। আমি তো সবসময় এটাই মানতাম, এটা ভেবেই নিজেকে শক্ত রাখতাম, সবকিছু থেকে দূরে রাখতাম। কিভাবে যেন তোমার সাথে জড়িয়ে গেলাম। আমাদের উচিত ছিল বাস্তবতা ভেবে তারপর সম্পর্কে যাওয়া। বাস্তবতা দিয়ে তো ভালোবাসা হয়। কিন্তু বাস্তবতার কাছে তো ভালোবাসা হেরে যায়, তাই না? ভালোবাসার মানুষগুলো হেরে যায়। তুমি কিন্তু এখন পর্যন্ত তোমার মাকে বলতে পারোনি যে তুমি বিয়ে করতে চাও না, কারণ তোমার পরিস্থিতি তোমাকে বলতে দেয়নি। আমি তো তোমাকে চিনি, তোমাকে বুঝি, তোমাকে জানি। তুমি তো এতদিন 100 বার হয়তো তোমার মাকে বলে দিতে যে তুমি আমাকে ভালোবাসো, তুমি বিয়েটা করবা না। আমাকে এসে কখনো জিজ্ঞেস করতে না তোমার কি করা উচিত। আমার মনে হয় তোমার হাতে কিন্তু আছে, বুঝছো? তুমি চাইলে সবকিছু বদলে যাবে। বদলায় ফেলো নিজের পরিবারের ভাব। আমি তোমার মাকে এমন অবস্থায় দেখতে চাই না। আমি কেয়াকে এমন অবস্থায় দেখতে চাই না। রেনুমা, আমি ওই প্রেমিকই না যে সেলফিশের মতো শুধু নিজের ভালো থাকার বিষয়টা ভাববে। আমি ওই প্রেমিকই না যে নিজের সুখের কথা ভেবে তোমার পুরো পরিবারকে বিপদে ফেলে দেবে। আমি ওই প্রেমিকই না যে নিজের সারা জীবনের শান্তির জন্য তোমার চোখের কাজল নষ্ট করবে। আচ্ছা, বিয়ে করতে হবে, আমি চলে যাচ্ছি। আর এখন তুমি যদি নাও চাও তারপর তোমাকে চলে যেতে হবে, কারণ আমাদের দুজনের রাস্তা আলাদা এখন থেকে, আমাদের দুজনের পথ আলাদা এখন থেকে। আমি কান্না করে দিই, প্লিজ তোমাকে ছেড়ে যেও না প্লিজ। সব ভালোবাসায় ঘর বাঁধে না, সব ভালোবাসায় হৃদয় থাকে না, আবার সব ভালোবাসায় ঘর বাঁধে, সব ভালোবাসায় হৃদয় থাকে। সবই হয় যার যার পরিস্থিতির মতো। আমাদের বিচ্ছেদটা কিন্তু অন্যরকম। আমরা অনেকে অনেক জায়গা থেকে যেতে চাই না, তারপরে বলতে হয় আসি। কেন জানো? তখন আমরা ম্যাচিউর হয়ে যাই, অনেক বড় হয়ে যাই। তুমি তো ছোট, আমার মতো বড় না, এই জন্য বুঝতে পারছো না। তুমি যখন বড় হয়ে যাবা তুমি বুঝবা, তুমি তখন বুঝবা যে এই হাত ছাড়তে সব থেকে বেশি কষ্ট আমার হয়েছিল।